রাঙামতি তীরন্দাজ সিরিয়ালে আজকের পর্বে আমরা দেখতে পাবো স্টেট চ্যাম্পিয়নশিপ খেলার দিন মাঠে রাঙা আর একলব্য পৌঁছয়। নিশা এদিকে রাঙার ব্যাপারে খারাপই চাইছিল যে ওর ছোড়া তীর বোর্ডে লাগবে না কিছুতেই ইত্যাদি। একলব্য রাঙাকে বলে, তুমি মাথা ঠান্ডা করে খেলবে, কনসেন্ট্রেট করবে, দেখবে সব ভালো হবে, আমি তোমার সাথে আছি। আমরা কিছুক্ষণ পরে দেখতে পাই রাঙার পরিবারের লোকজনও মাঠে এসছে, আর তারপরে আমরা আহিরিকেও দেখতে পাই। রাঙা অনেক চেষ্টা করছিল কনসেন্ট্রেট করার, কারণ সে চোখে তখনও স্পষ্টভাবে কিছু দেখতে পাচ্ছিল না। এরপরে আমরা দেখি নিশা সবার আড়ালে গিয়ে একটা জলের বোতলে আহিরির দেওয়া ওষুধ মিশিয়ে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই প্রমিতা রাঙার জন্য ভগবানের কাছে প্রার্থনা করছে। তারপরে কৃষ্ণা আসলে তাকে জিজ্ঞাসা করে, রাঙারা সব ঠিক আছে তো? প্রমিতা বলে, ঠাকুর দেখো রাঙা যেন কোনোভাবে ব্যর্থ না হয়। কিন্তু হঠাৎ করে প্রমিতা আর কৃষ্ণা পাঞ্চালি আর অঙ্কুরের চিৎকারের আওয়াজ শোনে, আর তারা ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। ওদিকে খেলার মাঠে আমরা দেখতে পাই নিশা রাঙার কাছে আসে আর বলে, ও বাবা তুই তো পুরো ঘেমে গেছিস রে, তোর কি খুব টেনশন হচ্ছে? না না, তুই কিচ্ছু চিন্তা করিস না, এই নে জলটা খা, বলে রাঙাকে জলের বোতলটা ধরিয়ে দেয়। রাঙাও জলটা খেয়ে নেয়। আহির দূর থেকে সব কিছু লক্ষ্য করছিল আর মনে মনে খুব খুশি হয় যে তার প্ল্যানটা সাকসেসফুল হচ্ছে। এরপরে আমরা দেখতে পাই একজন লোক অঙ্কুরকে খুব মারধর করছিল, আর পাঞ্চালি তার হাত থেকে অঙ্কুরকে ছাড়ানোর চেষ্টা করছিল। পাঞ্চালি বলে, আপনি বেরোন এখান থেকে, নইলে আমরা পুলিশ ডাকতে বাধ্য হব। লোকটা হুমকি দেয়, এলাকার যত অনুষ্ঠান হয় তাতে আমার ক্যাটারিং চলে, আর আপনারা ক্লাউড কিচেন খুলে আমার ব্যবসায় হাত বসাতে এসছেন? ব্যবসা করা একেবারে ঘুচিয়ে দেব। বাড়ির বাকিরাও সেখানে এসে উপস্থিত হয়। প্রতিবাদ করলে লোকটা বাচ্চাদের ক্ষতি করার হুমকি দেয়। পাঞ্চালি লোকটাকে ধমক দিয়ে বলে, বাসি পচা খাইয়ে লোককে বোকা বানানো, লোক ঠকিয়ে এভাবে ব্যবসা করতে পারবেন না। শেষে লোকটাও হুঙ্কার দিয়ে বলে, শুনে রাখো সবাই, এই এলাকায় একমাত্র এই জগাই ক্যাটারিংয়ের ব্যবসা করবে, বলে সেখান থেকে চলে যায়। এরপরে সিন শিফট হয় আর আমরা দেখি মাঠে ঘোষণা করা হচ্ছে যে এই স্টেট চ্যাম্পিয়নশিপে যারা নিজেকে প্রমাণ করতে পারবে তারা ন্যাশনালে হয়তো খেলবে, আর আগামী দিনে কমনওয়েলথ গেম আর অলিম্পিকেও খেলতে পারবে, নিজের নাম দেশের নাম উজ্জ্বল করবে। এদিকে রাঙা তো চোখে স্পষ্ট দেখতে পাচ্ছিল না, তার কাছে সব কিছু আরও ঝাপসা লাগছিল। ওষুধের প্রভাবে রাঙার শরীর খারাপ করতে শুরু করে। উপস্থিত দর্শকবৃন্দের মধ্যে বসে থাকা সার্থকী মাথা গরম করতে লাগে আর বলে, রাঙাকে দেখে তো মনে হচ্ছে মাথা ঘুরে এক্ষুনি পড়ে যাবে, ঘোড়ার ডিম খেলতে পারবে, শুধু শুধু বেইজ্জত হতে এলাম। এরপরে একলব্য রাঙার কাছে যেতে চাইলে আহিরি বলে, না না তুমি যেও না, দেখো তুমি যদি অ্যাডভাইস দিতে যাও আর ওরা যদি সেটা দেখে তাহলে হয়তো রাঙাকে ডিসকোয়ালিফাই করে দেবে। অন্যদিকে বাকি প্লেয়াররা তাদের পারফরমেন্স শুরু করে, আর রাঙা খুব কনসেন্ট্রেট করার চেষ্টা করছিল। বন্ধুরা, রিভিউ ভালো লাগলে ভিডিওটিতে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।